গত 7ই জুন ঈদুল আজহার দিন সকালে ঘটে গেছে এক বিরল ঘটনা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ছাতুরডিগি এলাকায় রাকিব নামে এক ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ইফটিজিং করেছে। এ নিয়ে সেই ছাত্রীর বাবা মা সেই রাকিবকে মারধর করেন। তবে পাশেই থাকা দোকানে বসেছিলেন শাহিদুল ইসলাম ঘটকের মেয়ে সাথী আক্তার। তিনি সেখান থেকে উঠে এসে সেই রাকিবকে উদ্ধার করেন। তবে রাকিবকে উদ্ধার করাই কাল হয়ে গেল সেই সাথীর পরিবারের। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে সারজিদা নামের এক কিশোরীকে ওই এলাকার মনির হোসেনের ছেলে রাকিব নামে এক কিশোর উত্ত্যক্ত করে। তাৎক্ষণিকভাবে সারজিদার মা বাবা রাকিবকে ধরে মারধর করেন। পাশেই থাকা শাহিদুল ইসলাম ঘটকের মেয়ে ঘটনাটি দেখে প্রথমে রাকিবকে মারধর করে, পরে পরিস্থিতির অবনতি দেখে তাকেই আবার উদ্ধার করে। এক পর্যায়ে রাকিব সারজিদার বাবা মায়ের পা ধরে ক্ষমা চাইলেও তাকে মারধর থামানো হয়নি। পরে ঈদের নামাজ শেষে প্যারালাইজড রোগী শাহিদুল ইসলাম ঘটক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনার জেরে সারজিদার পরিবার হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় সারজিদা খাতুনের সাথে ইফটিজিংকারী মূল হোতা রাকিবকে বাদ দিয়ে প্যারালাইজড রোগী শাহিদুল ইসলাম ঘটককে প্রধান আসামি করে একটি যৌন হয়রানির মামলা করা হয়। তবে শাহিদুল ইসলাম ঘটকের দাবি, তিনি নির্দোষ এবং পুরো ঘটনা থেকে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। আমি তো যে ঈদগাহ মারতেই আমার মাথার টুপি ছিল, পাঞ্জাবি আমার বাড়িতে আমার মেয়েই খুলছে, খোলার পরে আমি ঘরে ঢুকবো, আমি এই বিষয়ে কিছুই জানি না, এটা ষড়যন্ত্রমূলক। এদিকে সারজিদা খাতুনকে উত্ত্যক্ত করা রাকিবের মা বলেন, ওই দিন সারজিদা খাতুনের বাবা সাইয়াদুল ইসলাম আমার বাড়িতে এসে আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেদিন শাহিদুল ইসলাম ঘটকের বিষয়ে কোনো কিছু বলেনি। তোর ছেলে আমার মেয়েকে কাশি দিস, এটাই তো বলছি। এখন মামলা হইলো ঘটকের নামে। ঘটক ওই মেয়েকে দোকানে তুলে নিয়ে যায়, স্পর্শগত জায়গায় হাত দিছে, এই করছে সেই করছে, এটা বলছিল আপনার? না, আমাকে কিছু বলে। শাহিদুল ঘটক সম্পর্কে কিছু বলেনি? না। আপনার ছেলে তাকে ডিস্টার্ব করছে। এই ঘটনায় শাহিদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যৌন হয়রানি মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে মানববন্ধন করেছে এলাকাবাসী। এটা যেটা ঘটনাটা হয়েছে, এখানে যে ঘটনা নিয়ে মামলা হয়েছে, এটা ঘটনাটা পুরোটা বানোয়াট। ওরা এটা চাচ্ছে আইসে দিক দিয়ে কাল ওদিক দিয়ে ফাঁসানো, কিন্তু হ্যাঁ ঘটক একটা অসুস্থ রোগী, এটা কোনো দায় তার পক্ষে সম্ভব না। এটাও কিন্তু মিথ্যা ঘটনাই, বুঝছেন, এটাও মিথ্যা ঘটনা। ওই ফাঁসাবার জন্য এই চেষ্টা করছে, এটা মিথ্যা ঘটনা, 16 আনার উপরে মিথ্যা। তবে অভিযোগ রয়েছে সারজিদার বাবা মা এভাবে এর আগেও অনেককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অন্তত 3 জনের কাছ থেকে অর্থ জরিমানা আদায় করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে যাচাইয়ের দাবি জানিয়েছে ওই এলাকার মানুষ। বসিয়া যে চেয়ারম্যান সবাই আসলো, বসিয়া জরিমানা করলো আমার হাত পা ধরে মাথা, পরে আমাকে দেওয়া আমরা কি দিয়েছি এত বিষয়ের দরকার নেই, তোমাদের ওর মতো হতাম। এলাকার 4 জনের কাছে এইভাবে টাকা নিছে, তাহলে এইভাবে যদি এলাকায় চলতে থাকে তাহলে আমাদের এলাকার লোক চলবে কিভাবে? ঘটকের উপরে দিছে এমন মিথ্যা ঘটনা, আর 2 দিন পরে আরো অন্য লোকের উপরে দিতে পারে। ঠিক আছে, আরো পাশাপাশি এলাকায় আরো অনেক লোকজন আছে, ওদেরকেও এরকম ঘটনা মনে করেন যে ফাঁসাইতে পারে। ওই বাচ্চা নিয়ে ছাগল নিয়ে চিল্লি আসলো, ছাগল নিয়ে চিল্লি পর এইবার এই মেয়েটা এইবার পড়াপড়তে আসছে, পড়াপড়তে যখন আসছে, যখন যাইতে আসছে তখন ওর মা গালিগালাজ দিছে, হাউজে নিজের নিজের সুইটিলি ওই ছেলের নামে মামলা দিচ্ছে। মসজিদ ভেজনের বেড়া জরুল ওর নামে মামলা দিচ্ছে, দিয়ে অনেক মামলা ইয়ে করে পরে ওখান থেকে জরিমানা নিচ্ছে। তবে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানা পুলিশ। আর স্থানীয়রা দাবি জানিয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এই শাহিদুল ইসলাম ঘটকের পরিবারকে নিঃশর্ত মামলা থেকে খালাস করে দেওয়া হোক। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।